শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি ভোর 5টা থেকে। তো ঘুমের থেকে উঠে প্রথমে ঘরে আশিপাশি কাজ সেরে সোজা চলে এলাম উঠোনে মারুলি দিতে। তো মারুলিটা দিয়ে দিচ্ছিলাম গোবর আর তোমার মাটি দিয়ে। তারপর মারুল দেওয়া হলো, তারপর সোজা চলে এলাম উঠানটা ঝাঁট দিতে। তো আজকে জানো তো আমার ঘুম থেকে উঠেই না প্রচণ্ড পেটের যন্ত্রণা করছিল। কালকে মেলায় গেছিলাম, অনেক কিছু জানো তো উল্টো পাল্টা খাওয়া হয়েছে, সেই কারণেই আমার রাত থেকে অতটা কিছু হয়নি, ভোরের থেকেই খুব পেটের যন্ত্রণা করছিল। তো ফুড পয়জনের মতো হয়ে গেছিলো। তো তারপরে না এত কষ্ট হচ্ছে, আমি ঝাঁট দিতেই পারছিলাম না। একবার উঁচু হয়ে দাঁড়াচ্ছি, একবার ঝাঁট দিচ্ছি। তো শুধু তো এই দিকটায় ঝাঁট দিতে হয় না, ঘরের পেছনে তারপর চারিদিকে ঝাঁট দিতে হয়, খুবই কষ্ট হচ্ছিল আজকে জানো তো বন্ধুরা। তারপরে কুয়োর পাড়ে যে বাসনগুলো রেখে দিয়েছিলাম কালকে রাতেরকার বাসি বাসন, সেইগুলো নিয়ে চলে এলাম। তো আমার জানো তো রোজকার ডেলি রুটিন, এই যে সকালে এতগুলো কাজ থাকে, এগুলো সব সারতে হয় একে একে আর একা হাতে। এই হাড় ভাঙা, তার সাথে আছে ছোট বাচ্চাকে রোজ সামলাতে হয়, ওকে খাওয়ানো, 3 বেলা করে ঘুম পাড়ানো, স্নান করানো, সব কিছুই না একা হাতে করি। আর দেখেছো আমি বাসন মাজছিলাম আর না অক করছিলাম, কারণ আমার বমি পাচ্ছিল, ডায়রিয়া মতো হয়ে গেছে জানো তো। কিন্তু জানো কি বন্ধুরা, এই সংসারের কাজগুলো যদি আমরা না করি তাহলে যেখানকার কাজ সেখানেই পড়ে থাকবে। তাই মেয়েদের যত কষ্টই হোক, যত যাই হয়ে যাক, সংসারের কাজগুলো ঠিক সময় মতো গুছিয়ে করতে হয়। তো আজকে কাজ করছিলাম আর একটু করে রেস্ট নিচ্ছিলাম, এই কারণে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো জানো বাসি কাজগুলো সারতে সারতে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আমার একটা নতুন বন্ধু হয়েও। তো বন্ধুরা এই দেখো আমার বাসনগুলো না মাজাটা অনেকটাই হয়ে এসছে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আমি কি ভাবছিলাম জানো তো, আজকে কত তাড়াতাড়ি আমার সব কাজগুলো শেষ হবে, কারণ এত শরীর খারাপ করছে, এত শরীর খারাপ করছে, আর ভাল লাগছিল না, শরীর সাথই দিচ্ছিল না, মনে হচ্ছিল শুধু বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকি। তো আজকে সকালকার যতগুলো কাজ ছিল সেগুলোই সেরেছি। তো এই দেখো তারপর চলে এলাম ঘর মুছতে। তো ঘরের মধ্যে জানো তো কাল কি হয়েছে, আমাদের বারান্দায় যে গ্রিলগুলো নাই না, তো বৃষ্টি পড়ছিল, তো কুকুর বিড়াল যত আছে এই বারান্দার মধ্যে ঢুকে রাতের বেলা শুয়েছিল। তো সকালে উঠে দেখছি এই কুকুরের পায়ের ছাপ, বিড়ালের পায়ের ছাপ, বৃষ্টি হয়েছে কাদায়। তো এত কি বলবো খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, ওইগুলো মুছতেই হবে। তো ডোডোর পাপা বললো এগুলো মোছার পর তাড়াহুড়া করে নাইটিটা চেঞ্জ করে গঙ্গার জল ছিটিয়ে নিও, যেহেতু কুকুর বিড়াল এগুলো তো অনেক নোংরা নোংরা জায়গা দিয়েও ঘুরে আসে তাই না। তো সেই কারণে আমার একটু গাটাও কেমন ঘিনঘিন করছিল, আমি বলছি আজকে এত শরীর খারাপ, তার মধ্যে আবার এই কুকুর বিড়াল এত উৎপাত, আর ভাল লাগে না জানো। এই কষ্টের দিনগুলো যে কবে শেষ হবে বুঝতেই পারি না। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যারা এখনো অবধি দেখছো তাদেরকে বলি আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য। তো এই দেখো আমার ঘর মোছাটা অনেকটাই হয়ে আসছে। তারপরে না আমার শাশুড়ি মা আমাকে একটা এই যে পাতার রস, এই পাতা কি কি আছে জানো, এর মধ্যে পাথরকুচি পাতা, থানকুনি পাতা, আরেকটা বেশ কি পাতা আছে, রস করে দিলেন। তো বললো খাও, খেলে পেটের যে সমস্যাগুলো আছে সব সেরে যাবে। তো আমি আগেও খেয়েছি, আজকেও খেলাম, খাওয়াতে সত্যি অনেকটা সেরে যায়। তারপর বিছানাটা গুছাতে চলে এলাম, বিছানাটা তোলা হয়ে গেছে। তো ডোডোর পাপা বাজার গেছিল আমার জন্য
ওষুধ নিয়ে এসছে। তো ওই খাওয়ার পরও সারেনি, যেন ওষুধ খেলাম তারপরে সারলো। তো ডোডোর পাপা বাজার গেছিলো, যে বাজার থেকে কিছু নোটের শাক নিয়ে এসছে, মানে 2 আঁটি মতো নিয়ে এসছে। আমাদের 1 আঁটি নোটের শাকে না হয় না, মানে দুবেলা হয় না ঠিক করে। সেই জন্য ডোডোর পাপা যখনই বাজার যায় না তখনই 2 আঁটি করে যেই শাকই আনুক না কেন নিয়ে আসে। তো আমার নোটের শাক খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে খেতে পারিনি, কেন জানো তো, আমার পেটের সমস্যা বলে। তো তারপরে দেখো এই শাড়িটা কালকে পরে গেছিলাম, তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগ ভিডিওতে। ওই মেলায় গেছিলাম, তো মেলার মধ্যে 1 হাঁটু কাদা ছিল, কারণ কি বৃষ্টিতে একেবারে থই থই করছিল কাদা, কি বলবো। তো আমি ভাবলাম যে কাপড়টা এমনি যদি রোদে দিয়ে তুলে দিই নোংরা থাকবে, এরকম কাপড় তুলতে আমার একটুও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ই তো আলমারির মধ্যে থাকে, তাই না বলো? তো সেই জন্য কাপড়টা একটু ভালো করে তোমার সার্ফের জল করে গামলায় চুবিয়ে ধুয়ে, মানে 3-4 বার করে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে আলমারির মধ্যে ভরে রাখছি। তো এই শাড়িটা যেন আমাকে ডোডোর পাপা গিফট করেছিল। আমার শাশুড়ি মা, মানে আমার শ্বশুর বাড়ির মধ্যে একটা নিয়ম আছে যে বেবি হলে পরে একটা কিছু দিতে হয়, তো ওনারা শাড়িই দেয় নাকি। তো সেই কারণে আমাকেও এই শাড়িটা গিফট করেছিল, আমি জানতামই না, জানো। তো এই দেখো আজকে আমার শাশুড়ি মাই সব রান্না করেছে, আমি তো রান্নার ধারে কাছে ঘেঁচতে পারিনি, এত শরীর খারাপ বলে। তো ওই যে কালকে দেখালাম না পাট শাকের গিট, ওই গিটগুলোই উনি আজকে মুসুর ডাল দিয়ে করেছে। তো এটার নাম হলো পাট শাকের গিট। তোমরা যদি কেউ এই পাট শাকের গিটের রেসিপি দেখতে চাও, আমি দেখাতে পারবো, কমেন্ট করে আমাকে জানাবে, তাহলেই আমি দেখাবো পাট শাকের গিট কীভাবে রান্না করে। তো এই দেখো এইদিকে আমার জন্য পাতলা করে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল না, শুধু এমনি আলু দিয়ে করেছে। কারণ কি ডোডোর পাপা বলছে তোমার পেটে এত সমস্যা, সেই জন্য কাঁচকলা খাও, পাতলা করে আলু দিয়ে ঝোল, পেটটা অনেকটা ভালো থাকবে। আর এই যে নোটের শাকটা তো একটু আমার শ্বশুরমশাই খেয়েছে আর একটু শাশুড়ি মা খেয়েছে, এইটুকু দিয়ে ছিল ও ডোডোর পাপা খাওয়ার জন্য। তো ও আজকে জানো তো রাতের বেলা বাড়ি এসছে, দুপুরে আসেনি। বন্ধুরা আমাদের তো তাই খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় ওইদিকে যা ছিল বাইরে সব মেলা, ওইগুলো তুললাম, তুলে আমাদের মাচার ওইখানে দড়িতে মেলে দিলাম। তো ডোডো দাদুর সঙ্গে একটু গেছি স্কুল মাঠে সাইকেল চালাতে, ওই যে রিক্সা সাইকেলটা আছে না ওইটা। তো আমিও একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো, না বেরোলে জানো তো ভাল লাগে না, শরীরটা আজকে সারাদিনে খারাপ ছিল, তো ঘরের মধ্যে শুয়ে বসে আছি, ভাল লাগছে না। তো আমি ভাবছি একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, তাহলে যদি একটু ভালো লাগে শরীরটা। তো চলো যাই, দেখি কে কোথায় আছে, তো একটু আড্ডা দিয়ে আসি,